অন্যদিকে জুহি নীলা নিষ্প্রভ হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যেই নীরবতা বিরাজমান। এক সময় নীরবতা ভেঙে নীলা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, জুহি কাজটা কে করতে পারে? ইতিমধ্যেই ভার্সিটিতে পুলিশও এসে হাজির হয়েছে। সব জায়গায় তদন্ত করছে, সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। অবশেষে অপেক্ষার প্রহর কাটিয়ে পুলিশ তাদের সামনে এসে দাঁড়ালো। পুলিশ অফিসার জিজ্ঞাসু গলায় চোখে বলে উঠল, তো মিস, আমরা যা জানতে পারলাম এই কাণ্ড ঘটার সময় আপনারা এই লোকটার সামনেই ছিলেন। ঘটনাটা কিভাবে হয়েছে আপনারা দুজনে কি একটু এক্সপ্লেইন করে বলতে পারবেন? এই লোকটাকে কে মেরেছে? নীলা আর জুহি ঢোক গেল। খুনটা যে জুহি নীলার জন্যই হয়েছে ওই মেসেজটাই প্রমাণ করে দেয়। নীলা পুলিশ অফিসারকে সব খুলে বলে শুধু মেসেজের কথাটা চেপে রেখে ইরফান হাঁ হয়ে টিভির দিকে রিমোট তাক করে এক ধ্যানে টিভিতে টেলিকাস্ট হতে থাকা খবরটার দিকে তাকিয়ে আছে। মিস্টার ইবাদত সবেমাত্র বাহির থেকে বাজার করে এসেছেন। এসেই কিচেনে বাজারগুলো রেখে মিসেস জিনাত এক গ্লাস শরবত দিতে বলে তিনি ড্রয়িং রুমের সোফায় বসলেন। সোফায় ক্লান্ত হয়ে বসতেই ওনার চোখ গেলেন ইরফানের দিকে। তিনি দেখলেন ইরফান এক নজরে টিভির দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টি অনুসরণ করে টিভির দিকে তাকাতেই তিনি বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন। বাবা, আমি যা শুনছি দেখছি, তুমিও কি তাই দেখছো শুনছো? মিস্টার ইবাদত নির্বাক হয়ে টিভির দিকে তাকিয়ে আছেন। সজোরে কিছু পড়ে ভাঙার আওয়াজে টিভির দিকে চোখ সরিয়ে সেদিকে তাকালো মিস্টার ইবাদত আর ইরফান। দেখল মিসেস জিনাত মুখে হাত দিয়ে টিভির দিকে হাঁ হয়ে এক ধ্যানে তাকিয়ে আছেন। এক রিকশা নিয়ে জুহি নীলা বাড়িতে চলে আসলো। আজ ফয়াজ তাদের নিতে আসেনি। তারাও আর ফয়াজকে ফোন করেনি। নীলা ভাবছে হয়তো ফয়াজের অফিসের কাজে ব্যস্ত, তাই নিতে আসেনি। বাড়িতে এসেই নীলা আর জুহি কেউ কাউকে কিছু না বলেই যে যার রুমে চলে গেল। জুহি সর্বপ্রথম আগে কাবার্ড থেকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বাহিরে এসে জুহি দেখল তার ফোনটা বাজছে। জুহি জানে ফোনটা কে করেছে, ফয়াজ। এমনিতেও ফয়াজ আজ তাদের নিতে আসেনি। দেখো হয়তো সরি বলার জন্য ফোন করছে। জুহি সেদিকে ধ্যান না দিয়ে আয়নায় তাকালো। পরপর অনেকক্ষণ ফোন বেজে যাওয়াতে বিরক্তিতে ভ্রু যুগল কুঁচকে ফোনটা হাতে নিল। জুহি দেখল ফোনের স্ক্রিনে ইরফান নাম লেখা। মোট 12টি মিসড কল উঠে রয়েছে। জুহি হন্ততন্ত চোখে ফোন রিসিভ করলো। হ্যালো, এই কি হয়েছে রে? বাবা মা শরীর ঠিক আছে তো? ওপাশ থেকে ইরফানের গলা শোনা গেল। আপু, জুহি বিরক্তি ভরা গলায় বলে উঠল, তোতলাচ্ছিস কেন? কি হয়েছে? আপু টিভি দেখেছিস? ফায়াজ। জুহি এবার আরো প্রচন্ড বিরক্ত হলো। ধমকে বলে উঠল, কি হয়েছে স্পষ্ট করে বলতে পারিস না? ফাজ মানে? আপু টিভি দেখিসনি? টিভিতে দেখাচ্ছে ফায়াজ ওনার নাকি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। জুহি চোখ বড় বড় করে নিল। ছেলেটা কি পাগল হয়েছে নাকি? কিসব বলে চলছে? জুহি ধমকে বলে উঠল, মাথা খারাপ নাকি? কি সব বলছিস? ওই লোকটা তো এখন অফিসে আছে। আপু তুই। আর কিছু শোনার আগেই জুহি নিচে থেকে নীলার কান্না শুনতে পেল। জুহি আবারও হন্ততন্ত হয়ে উঠল। উত্তেজিত হয়ে ফোন কেটে দ্রুত নিচে নামল। দেখল নীলা টিভির সামনে দাঁড়িয়ে চিৎকার করে কান্না করছে। জুহির টিভিতে নজর দিতেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। বাকরুদ্ধ হয়ে টিভির দিকে তাকিয়ে আছে জুহি। ধীর পায়ে নিচে নামতেই নীলা তাকে দেখার সাথে সাথে নীলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে তাকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে কান্না করতে লাগলো। জুহি শুকনো ঢোক গেলল। তার ভিতরে কেমন জানি লাগছে। মনটা অস্থির অস্থির লাগছে তার। সাথে প্রচণ্ড রকমভাবে মাথাও ভো ভো করছে।
এরই মাঝে জুহি নীলার কোনো রেসপন্স পেল না। আধো আধো চোখে নীলার দিকে তাকালো। বুকটা ধক করে উঠল তার। নীলা সেন্সলেস হয়ে গেছে, কিন্তু জুহির শক্তিতে কুলোচ্ছে না যে চিৎকার করে কোনো সার্ভেন্ট করে ডাকবে। শেষে জুহি উপায় না পেয়ে কোনো মতে নীলাকে ধরে সোফায় বসলো, সাথে সেও চোখ বন্ধ করে নিল। এমার্জেন্সিতে বাংলাদেশ ব্যাক করছেন মিস্টার মিরাজ, ফায়েজের বাবা, এবং মিসেস ফায়ানা, ফায়েজের মা। ছেলের এই রকম একটা ঘটনার কথা মুহূর্তের মধ্যেই তাদের কানে এসে পৌঁছিয়েছে। যেই কথাটা শুনেছেন সেই মিসেস ফায়ানা নিজেকে সামলে রাখতে পারেননি, কেঁদে কেটে অবস্থা একদম নাজেহাল করেছে। মিস্টার মিরাজ উনি তো বাকরুদ্ধ, জীবনে কখনো কল্পনা করেননি এইভাবে ছেলেকে হারাতে হবেন। দ্রুত তারা বাংলাদেশে ব্যাক করছেন। এদিকে ফায়েজের অ্যাক্সিডেন্টের এই একটা কথা যেন সারা এলাকা জুড়ে তকমা লাগিয়ে দিয়েছে। সেতুটিকে এখনও প্রচণ্ড রকম ভিড়, পুলিশ, প্রেস, মিডিয়ার আনাগম। পুলিশ লোকজনদের সেখানে থেকে সরতে আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু লোকজনের একটাই কথা, তারা এর শেষ দেখতে চায়। ইবাদ একদম ভেঙে পড়েছে, কাঁদতে কাঁদতে পাগলামি করতে করতে তার অবস্থাও নাজেহাল। তার বস তাকে ভাইয়ের নজরে দেখতেন। যখন তার মাথার উপর ছাদ ছিল না, মা বাবা, দুই বোন, ছোট ভাইকে নিয়ে কোথাও যাওয়ার ছিল না, দুবেলা পেট পুড়ে খাওয়ার সাধ্য ছিল না, তখন ফায়াজকেই দেবদূত হয়ে তাদের সাহায্য করতে এসেছে। কথাটা যখনই ইবাদের মনে পড়ে তখনই হাউমাউ করে কেঁদে ওঠেন। পুলিশ ডুবুরিতে দিয়ে ফায়েজের গাড়ি ওর তার বডিটা খোঁজাচ্ছে। ডুবুরি প্রায় 1 ঘন্টা ধরে ফায়েজের বডি খুঁজে যাচ্ছে। ভাগ্যক্রমে গাড়িটা পেয়েছেন তারা, তবে ফায়েজকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ডুবুরিদের মতে ফায়েজের বডিটা সম্ভবত অতলে গভীরে চলে গেছে, খোঁজা বড় মুশকিল। তবে পুলিশদের তো ফায়েজের বডিটাই চায়, তার পরিবারকে দেওয়ার জন্য, শেষ কৃত্য করার জন্য। পুলিশ অফিসার তো ভেবেই নিয়েছে বডিটা পাওয়া যাবে না। ইবাদের পারছে না এইসব লোকজনের চেঁচামেচি। ইবাদের পাশেই দাঁড়িয়ে আছেন থানার ওসি মিস্টার আহমেদ। তিনি সবটাই লক্ষ্য করছেন, চারিদিক পর্যবেক্ষণ করছেন, আর সাথে মাঝে মাঝে ইবাদকে আশ্বাস দিচ্ছেন। ইবাদ আর না পেরে মিস্টার আহমেদের কাঁধে হেলিয়ে পড়ে। মিস্টার আহমেদ ভোরকে গিয়ে দ্রুত ইবাদকে ধরে ফেললেন। এরপর ইবাদকে ধরে তার গাড়ি অবধি নিয়ে গিয়ে বসিয়ে দেন। ফায়েজের এই রকম ঘটনায় তিনিও ব্যথিত। অন্যদিকে ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে শীষ বাজাচ্ছে, আর আয়নার দিকে নিচের দিকে তাকিয়ে আছে রিয়ান। দেখছে তাকে ফিটফাট লাগছে কিনা। ব্ল্যাক জিন্সের শার্ট, প্যান্ট, হাতা, চুলগুলো জেল দিয়ে সেট করা, কিলার লুক, ব্ল্যাক শুজ। রিয়ানের নিজেকে এখন হিরো হিরো মনে হচ্ছে। অবশ্য কাটাকে উপড়ে ফেলে হিরোইনকে তুলে নিতে যাচ্ছে। রিয়ান ভাবছে শেষে কিনা খলনায়ক থেকে একদম হিরো হয়ে গেছে। ভাবতেই মুচকি মুচকি হাসতে লাগলো রিয়ান। দূর থেকে দরজায় শুকনো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে ঋষাব। আয়নায় ঋষাবের দিকে নজর পড়তেই বাঁকা হাসি দিয়ে পুনরায় শীষ বাজাতে লাগলো। ঋষাব বুঝতে পারছে সে বড় কোনো কাণ্ড ঘটিয়েছে বা ভবিষ্যতে ঘটাবে। ভাবতেই শুকনো ঢোক গিলল ঋষাব। বস, রিয়ান আয়নার মধ্যেই তার ঋষাবের দিকে তাকিয়ে উত্তর দিল, টিকিট বুক করেছো? ঋষাব ভয়ে ভয়ে মাথা নাড়ালো। রিয়ানের ঠোঁটে বাঁকা হাসি যাই রইল। হাত দিয়ে ইশারা করলো ঋষাবকে যেতে। ঋষাব মাথা নিচু করে হন হনিয়ে চলে গেল। এদিকে জুহি চোখ খুলতেই দেখলো নীলা তার কাঁধের উপর মাথা রেখে নিষ্প্রাণ শুয়ে আছে। চোখের জল শুকিয়ে তার রেখান্বিত হয়ে মুখে দাগ পড়েছে। জুহির মাথাটা এখনো ঝিম মেরে আছে। জুহি নীলাকে আলতো গলায় ডাক দিল, নীলা, নীলা ওঠ। অনেকবার ডাকার পরেও নীলার কোনো রেসপন্স পেল না জুহি। জুহি নীলাকে সরিয়ে আলতো করে নীলার মাথাটা সোফার সাথে এলিয়ে দিয়ে জগ করে একটু পানি হাতে নিয়ে নীলার মুখে ছুটিয়ে দিল। নীলার ভ্রু যুগল কুঁচকে উঠল। নীলা আধো আধো চোখ খুলে চারিদিকে তাকালো। এরপর যেই জুহির দিকে তাকালো, মুহূর্তেই ভাইয়ের কথা মনে পড়তেই নীলা থমকে উঠল। তার বুকের ভিতরে যেন কেউ সুচ চেপে ধরেছে। নীলা ডুকরে কেঁদে উঠল।